আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে প্রসিডের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই কুফিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ির সীমান্তে বিডিআরের সাথে বিএসএফের নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই কুফিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আজকে 11 দল যারা আমরা আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দিনে ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। এই 11 দিনে ঐক্য সমুন্নত রেখে আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম নিরন্তর, নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্যভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখাই, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে।